আলহামদুলিল্লাহ যে মারওয়াতুল কাদারি রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন দুজাহানের বাদশা নবীদের নবী শেষ নবী যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি যারা আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করে যারা ইবাদত করবে অবশ্যই আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ নিষিদ্ধ করবে ওই ব্যক্তির জন্য অজান্নাতুল্লাহুম এবং জান্নাত ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করবেন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে আজকে যদি আমরা যদি আল্লাহকে মহব্বত করি আল্লাহ রাসূলকে মহব্বত করি আল্লাহ তাআলা বলে বান্দারে আমার নাম 12 অক্ষর, আমার বন্ধুর নাম রয়েছে 12 অক্ষর, এই 24 অক্ষর কেউ যদি মহব্বত করে আমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাআলা আমার বান্দার যদি পাহাড় সমান যদি গুনাহ থাকে আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত পাহাড় সমান যদি গুনাহ থাকুক না কেন আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়ে দিলাম। ও ভাইরা খুব খেয়াল করে শুনবেন, বাবা ধর্ম থেকে যতগুলো নবী এসেছিল প্রত্যেকটা নবীর মধ্যে কালিমা রয়েছিল, সবাই একটা করে দাওয়াত দিত, এক এক করে এক কালিমা। ইব্রাহিম খলিলুল্লাহ তার নিজের কালিমা রয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের কালিমা রয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের কালিমা রয়েছিল। প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষকে সৎ কাজে আদেশ করার জন্য অসৎ কাজে নিষিদ্ধ করার জন্য প্রত্যেকটা নবী সাহাবী আজমাইন আসছিলেন। তারা বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন আল্লাহর প্রচার হবে, এই দুনিয়ার মধ্যে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যখন আমার দাওয়াত দিতেন, দাওয়াত গ্রহণ না করার কারণে সে হয়রানি হয়ে যেতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন আমি সৎ কাজে আদেশ করি অসৎ কাজে নিষিদ্ধ করি, ইহুদি খ্রিস্টান গুনাহ পাপপতি গুনাহ আমার জন্য বিভিন্ন কথাবার্তা বলে থাকে আমাকে লাঞ্ছিত করে। ও আল্লাহ আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, ও আল্লাহ আপনি আমাকে হুকুম দেন আমি এই দুনিয়ায় থাকবো না, আমি মৃত্যুবরণ করবো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূহ রে দেখো দেখো তোমাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি, তুমি কেন তোমার মৃত্যু চাও? যদি মৃত্যু হয়ে থাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কি আমার বসায় দিয়ে দিব। এই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূহ ও নূহ তুমি খেয়াল করো তোমাকে হুকুম করলাম তুমি একটা জাহাজ নির্মাণ করো, ওই জাহাজের মধ্যে তুমি নির্মাণ করতে থাকো, যখন জাহাজ যখন নির্মাণ হয়ে যাবে এই সময় তুমি আমাকে বলবা আমার কাছে ফরিয়াদ করবা, আমি আল্লাহ তাআলা তোমার ফরিয়াদ শেষ হবে কবুল করে দিয়ে দিব। এভাবে যখন ওরা দিয়ে যখন গাছ কাটা শুরু হয়ে গেল, টুকটাগুলো যখন শুরু করে দিয়ে দিল, শক্ত করার পরে ওই কাঠ দিয়ে পেরাক দিয়ে যখন নৌকা যখন বানানো শুরু করে দিয়ে দিল, নৌকা যখন বানানো হয়ে গেল, যখন 6 মাস হয়ে গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে দোয়া করতেছে রব্বে কারীম ও আল্লাহ আমার কাজ শেষ, ও আল্লাহ আপনার কাজ যখন আপনি করেন। নূহকে আল্লাহ তাআলা বললেন নূহ রে দুনিয়ার মধ্যে যত গাছপালা রয়েছে যত বড় বৃক্ষ রয়েছে প্রত্যেকটা বৃক্ষকে তুমি এক জোড়া করে তোমার জাহাজের মধ্যে তুলে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা গাছে তুললো, কুত্তাগুলো এক জোড়া করে তুললো, শিয়ালগুলো এক জোড়া করে তুললো, যত মাখলুকগুলো রয়েছে এক জোড়া করে তুললো। তোলার সময় আল্লাহ তাআলা বলতেছেন নূহ চোখ তুলে বন্ধ করো, দুনিয়া আমি আজকে শেষ করে দিয়ে দিব। এই সময় যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহ তাআলা শেষ করতে
মেলা সময় তাড়াতাড়ি এইভাবে যখন দুনিয়া যখন উলটপালট হয়ে গেল, এই সময় শয়তান কুটালে ছড়িয়ে যখন জাহাজের মধ্যে চললো, এই সময় আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, সমস্ত প্রাণী ধ্বংস হয়ে গেল, যেগুলো ঈমান এনেছে ওগুলোকে নৌকার মধ্যে আমি চলে গেছি। আল্লাহ, ও আল্লাহ, শয়তান তো তোমার নাফরমান বান্দা, মানুষকে গীবত করায়, মানুষকে ধ্বংস করে, মানুষকে ধোঁকা লাগায় দেয়। আল্লাহ, এই ব্যক্তিকে আমি আমার জাহাজের মধ্যে তুলবো না। আল্লাহ আল্লাহ বলতেছে, সমস্ত দুনিয়া ধ্বংস করে দিয়ে দিলাম, এই শয়তানকে জান্নাতের মধ্যে আমি রাখবো না, দুনিয়ার মধ্যে থাকবে। এই শয়তানের কারণে সমস্ত আসমানবাসীগুলো ধ্বংস হয়ে যাবে। এই শয়তানকে ক্ষমতার আমি আশ্রয় দিলাম, তোমার জাহাজের মধ্যে তুলে নাও। জাহাজের মধ্যে যখন তুলে নিলেন, এই সময় জাহাজ যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন ভাষাভাষি করতেছে, এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ থেকে একটা কবুতর সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে দিলেন। যতটুকু সময় হয়েছিল এই সময়কে আমি আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ